আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো করা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে ব্লগ ভিডিও হচ্ছে যে আজকে আমি এই যে দুপুরবেলা খাবারটা দেই নাই, খাবারটা না দেওয়ার কারণে আজকে কিন্তু আমার কবুতরের যত্নগুলা কিন্তু এখনো কেউ নিতে পারে নাই। তো দেখেন কবুতরের সবগুলা আছে, কিন্তু আমার কবুতরগুলা কি গেছিল নিয়ে খাও, খাবার তো নিয়ে আইছি, খাবার তো পারলাম করে দর্শনী ওগুলা ওই যে দামের উপরে দেওয়া খুবই মধ্যে টোপাটা ভালো লাগবে। কারণ টোপার ভিতরে আমি এই মাত্র মনে করেন যে গরুর ঘাসটা দিলাম, কারণ আজকে সারাদিন আমার বন্ধুর বাসাতে গেছিলাম। তো সেইখানে সময় কাটাইলাম। সকালে একটা ব্লগ ভিডিও করছি, ওইটাও আপলোড করে দিচ্ছি, অবশ্যই আপনারা সবাই দেখবেন। এই যে আমাদের এই যে মুরগ আর মুরগি সবগুলা কিন্তু একসাথে খাবার টাবার দিচ্ছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে কবুতর গুলা লালন পালন করতে, কারণ কবুতর গুলা আমার সবচেয়ে প্রিয় জিনিস আপনারা বলতে পারেন। কারণ এই একদম এগুলা খিলাইলে মনে করেন যে একবারে মন ভরবে না। একই নিয়েছি কিন্তু খাই, সবাই কম বেশি খায়, তাহলে ছিঁড়ে ছিঁড়ে খিলাই। তো বললাম তো 1 কেজি হলে এগুলো কিন্তু সব মিটে না। তো শেষ একটা পুরা নিয়ে এসেছিলাম, প্রায় পুরা পুরা কিন্তু নিয়ে এসেছিলাম। কারণ এখনকার খেলে আবার সকালবেলা অত করবো না, সকালবেলা আবার খাওয়া লাগবে, দুপুরে একটু খাবার কম দিলেও হয়। কারণ দুপুরে আমি কম বেশি এই কবুতর গুলা কিন্তু খাওয়াই। আজকে এবার এমনি খাওয়ানো নাই। তোমার প্রায় কবুতর গুলাই এখানকার রানিং ডিম দিতে আছে। তো আপনাদের কবুতর গুলা কার কার ডিম দিতে আছেন অবশ্যই জানাবেন। প্রায় কয়েক জোড়া আছে যেগুলা এখন পর্যন্ত ডিম দিতেছে না। এখনকার বিকাল বেলা কারণ মিঠি মিঠি রোদ আমাদের এই গাছের ফাঁকে ফাঁকে পড়তেছে, তো সেই জন্যই ভিডিওটা এরকম দেখাইতেছে, দেখতে পারতেছেন। আর একটা বিষয় হলো যে এই কবুতরের ঘরগুলা কিন্তু চিন্তা দরকার ছিল, এগুলা ডিম দেওয়ার সম্ভাবনা আছে কতটুকু। এই পর্যন্ত খড়ি জানে না, পিট বাইতেছে, আমি অবশ্যই দেখছি যে পিট বাইতেছে। এই ঘরের বাচ্চাগুলো কিন্তু অনেক মোটা হয়, আপনারা এর আগে দেখছেন, এই যে খড়ি টাইনা বই আইছে। তো এটা ইনশাল্লাহ 2-4 এর মধ্যে ডিম দিব আশা করতেছি আমি। তো আমাদের এই যে বাড়ির অবস্থা, মুরগিগুলো ঘরের মধ্যে মনে করেন যে কি করে একটা অবস্থা খারাপ করে হালাই দেয়। ঘরের মধ্যেও কিন্তু কবুতর আসছে। তো এইগুলা ঘরের গুলা জ্বালানোর চেষ্টা করতেছি। খাবার তো কম দেয় নাই, কেউ একটু কম পাইছে, কেউ একটু বেশি পাইছে, এর থেকে কিন্তু না, বেশি কিছু না। আর 2-1 জোড়া মনে আছে এখনো বন্ধে থাকার কথা, কারণ বন্ধে খাবারটা কবুতরটা আমার বেশি খায়। আর এখানকার প্রায় বাচ্চার দাম কিন্তু একেবারেই খারাপ না। মনে হয়
250-300 টাকা জোড়া বাচ্চা। আমি বাড়ির উপর থেকে মোটামুটি যেগুলো কবুতরে ওগুলা বাচ্চা 250 টাকায় কিন্তু বিক্রি করতেছি বর্তমানে। তো আপনাদের কবুতর বাচ্চার আপডেট আপডেট ইগুলা আমি কিন্তু আপনাদের জানাই দিতেছি। কারণ অনেকে কবুতর লালন পালন করে কখনকার কি দাম সেটা কিন্তু জানেন না। আপনি কি পাক করবা ওই যে রুটি 2টা রুটি খেলাম অবশ্যই রুটি খেলাম অল্প করে ভাত খেলাম। কি দেবেন দেওয়া গেছে এটার কিন্তু বাচ্চা ফুটছে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখে আছে নাকি। তো ইনশাল্লাহ বাচ্চারা এখন জীবিত আছে। তো আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি। বা ওইটা কমপ্লিট হয়েছে কালকে যে কাজটা করলাম না। জান বানাই আমি মনে হচ্ছে যাই বানাতে স্যার নিচে তো মনে করেন যে মুরগির জন্য খাইতে পারে না, তাই আমি উপরে কিন্তু খাওয়ার একটা ব্যবস্থা করছি। আর এটা দিয়ে কিন্তু আগে গরুর দুধ পালন হইতো, কারণ গরু এখন তো বর্তমানে অসুস্থ আছে, যার কারণে কোনো কিছু করা হইতেছে না। এই কবুতরের খবরটা কি দিই কোন বন্ধু দিল, এই খড়িটারি টানছে নাকি সেটাই আমি দেখতে চাইতেছি। 2-1 করে খড়ি টানে এটা পাইটা আসলে কিরকম আমি সেটাই আসলে বুঝতে পারতেছি না, এখন কিন্তু ডিম দিতেছে নাকি আমি। আর এই জোড়াও দেয় নাই, আবার এই জোড়াও কিন্তু ডিম দেয় নাই, এই জোড়া কিন্তু ডিম দিয়ে দিছে। দেখি ঘরের ভিতরে মনে হয় এখানকার খাবো। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওর আলা প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই দেখে যাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমার এরকম আপডেট নতুন নতুন ব্লগ ভিডিও আপনারা দেখতে পারেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।